তো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে, তোমরা যারা পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই পরীক্ষা দিয়েছিলে 2024 সালে, তোমরা জানো এই পরীক্ষার বিভিন্ন অসঙ্গতির ফলে কিন্তু এখন হাইকোর্টে কেস চলছে, প্রত্যেকে জানো তোমরা। তো সেই কেসের কি আপডেট রয়েছে, পরবর্তী হিয়ারিং কবে নাগাদ কেসটি মিটতে পারে, সমস্ত কিছুই কিন্তু A to Z আজকে আমরা আলোচনা করব। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা পিএসসি ফুড এসআই নিয়ে সেরকম কোনো আপডেট দিইনি, তাই তোমরা কিন্তু অনেকেই বারবার জিজ্ঞাসা করছো পিএসসি ফুড এসআই পরীক্ষার কি আপডেট রয়েছে না রয়েছে, সমস্ত কিছু তোমরা জানতে চাচ্ছ, তাই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। ঠিক আছে, তার আগে তোমরা যারা এবারে 2025 সালে পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের বিভিন্ন রকম যে ডাব্লিউবিপি, কেপি, জেল পুলিশ পরীক্ষা রয়েছে এবং সেন্ট্রালের রেলওয়ের পরীক্ষা রয়েছে, এসএসসির পরীক্ষা রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনে যেমন এমটিএস পরীক্ষা রয়েছে, এই সমস্ত পরীক্ষার যারা একটা আমরা বই বের করেছি সেই বইটা নিতে চাও, তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের বইটা সংগ্রহ করতে পারো। তো আমি বইটা সম্বন্ধে একটু বিস্তারিত বলে পরবর্তী আলোচনাটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পক্ষ থেকে একটা এই বছরের সেরা ইবুক তৈরি করা হয়েছে তোমাদের। এটা মূলত যাদের স্বপ্ন রয়েছে পুলিশ এবং রেলের পরীক্ষা, তোমাদের জন্য এই ইবুকটা বানানো হয়েছে। এছাড়াও সামনে যারা ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, আইসিডিএস থেকে শুরু করে আরও যে বাকি পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াসের পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের এই বইটা রয়েছে। তোমরা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো। এটা কিন্তু বিশেষ করে ডাব্লিউবিসিএস এবং পুলিশ স্পেশাল বুক। এখানে তোমাদের কিন্তু প্রায় 5000-এর বেশি কিন্তু কোশ্চেন থাকছে এই বইটার মধ্যে। পুরোপুরি ইবুক, তোমরা ফোনের মাধ্যমে এই বইটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এই বইটার মধ্যে তোমাদের কিন্তু ইতিহাস তো অবশ্যই থাকবে, A to Z সমস্ত কিছুই থাকবে। জিওগ্রাফির পার্টটা থাকছে, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, ভারতের সংবিধান এবং ভারতের অর্থনীতি, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের কিন্তু টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ থাকছে। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদের কিন্তু আমরা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমাদের সিএ যে রয়েছে 1 ইয়ারের, সেটা কিন্তু তোমরা এই ইবুকটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাচ্ছ। সাথে তোমাদের কিন্তু ইংরেজি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেটারও কিন্তু কিছু প্রশ্ন উত্তর এই জিকের সাথেই যুক্ত করা আছে। ঠিক আছে, তো এই বইটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে বই সংগ্রহ করার। এর পাশাপাশি সেখানে মক টেস্ট বা অন্য অন্য যাবতীয় পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, আমাদের পেইড ব্যাচ রয়েছে ডাব্লিউবিসিএসের, তোমাদের কিন্তু এখানে 299 রুপিস দিয়ে ডাব্লিউবিসিএসের ব্যাচ চলছে। এটা পুরো 1 ইয়ারের জন্য চলবে, তো 299 টাকা দিয়ে তোমরা এটাও নিতে পারো। ঠিক আছে, এবং যেটা বলবো তোমাদের এই যে ইবুকটা, এটা কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটার প্রাইস রাখা হয়েছে তোমাদের 45 রুপিস রাখা হয়েছে এটার প্রাইস। ঠিক আছে, তোমরা কিন্তু এটা নিতে পারো। এবং এই 45 রুপিসে তুমি যদি ইবুকটা না নিয়ে তুমি যদি আমাদের ডাব্লিউবিসিএস ব্যাচ যেটা রয়েছে 299 টাকায় বা 299 রুপিসে, তুমি যদি সেই ব্যাচটা নিয়ে নাও, তাহলে তুমি কিন্তু এই 45-এর যে ইবুকটা রয়েছে বা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা দেখলে এই বইটি নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই স্পেশাল বইটা সংগ্রহ করে নাও, প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো এখন যে আলোচ্য বিষয় যে পিএসসি ফুড এসআই কেসের পরবর্তী হিয়ারিংটা কবে আছে, তোমরা জানো যে এই জানুয়ারি মাসের 24 তারিখে হিয়ারিংয়ের কথা ছিল, কিন্তু সেদিন সেই রকম ভালো কিছু আপডেট উঠে আসেনি যে পরীক্ষার তোমাদের ভবিষ্যৎটা কী হচ্ছে, রি এক্সাম নাকি রেজাল্ট, এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। প্রত্যেকেই তোমরা জানো কিছু সংখ্যক মানুষ রেজাল্ট চায়, আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু রি এক্সাম বা পরীক্ষাটাকে বাতিল চায়। ঠিক আছে, এটা একটা দ্বন্দ্বের মধ্যে আছে এবং কোর্ট কিন্তু এখনও এটার সঠিক রায় দেয়নি যে পিএসসি ফুড এসআই পরীক্ষা কোন দিকে এগিয়ে যাবে, রেজাল্ট বের করবে নাকি পরীক্ষাটাকে বাতিল করে পুনরায় পরীক্ষা নেবে। এটা কিন্তু পুরোপুরি যখন কোর্ট সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী প্রসেস এগিয়ে যাবে। তোমাদের পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেমন ওএমআর চেকিং থেকে শুরু করে পরবর্তীকালে রেজাল্ট বের হওয়ার যে যাবতীয় কাজকর্ম থাকে সেটা কিন্তু পুরোটাই স্টপ করে রেখেছে পিএসসি। কারণ যতক্ষণ না পর্যন্ত এই কেসটার সঠিক রায় হচ্ছে, হয় রি এক্সাম না হলে রেজাল্ট,
এই দ্বন্দ্বটা যতক্ষণ না পর্যন্ত মিটছে তোমাদের কিন্তু কোনো কিছুই প্রসেস এগিয়ে যাবে না, মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে পুরোটাই কিন্তু থমকে থাকবে, ঠিক আছে, যেমনটা আছে বর্তমানে। তো এখন তোমরা যেটা জানতে চাও যে পরবর্তী হিয়ারিং কবে, কারণ দীর্ঘদিন ধরে হিয়ারিং হচ্ছে বা হিয়ারিংয়ের ডেটগুলো সামনে আসছে, কিন্তু এই ওবিসি কেসের মতোই কিন্তু এই ফুড এসআই কেসের যে হিয়ারিং যে ব্যাপারটা রয়েছে উঠছে, আবার সেরকম কোনো কিছুই ইম্পর্টেন্ট তথ্য উঠে আসছে না বা গুরুত্বপূর্ণ কোনো কিছু রায় দেওয়া হচ্ছে না। ওই ডেট পে ডেট একটার পর একটা ডেট কিন্তু চলেই যাচ্ছে। তো এবার তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো এবারে যে আবার নতুন করে হিয়ারিং পিএসসি ফুড এসআই কেসের, সেই হিয়ারিংটা কবে নাগাদ হতে পারে সেটাই কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব। তার আগে বলবো যারা তোমরা জানতে চাচ্ছ যে বর্তমানে কী আপডেট রয়েছে, তো বর্তমানে আগে যেরকম আপডেট ছিল সেই রকমই কিন্তু আপডেট রয়েছে। তোমাদের কিন্তু রি এক্সাম নাকি রেজাল্ট পুরোটাই দ্বন্দ্বের মধ্যে আছে, এবং এটা কিন্তু আরও বেশ কয়েকটা শুনানি হবে বা হিয়ারিং হবে, তারপরেই কিন্তু এই দ্বন্দ্ব মিটবে। তার আগে কিন্তু মেটার কোনো সম্ভাবনাই দেখা দিচ্ছে না। মানে এই যে আবার পরবর্তী হিয়ারিংটা হচ্ছে সামনে, সেই হিয়ারিংয়ে কেসটা মিটবে এরকম কিন্তু না, আরও কিন্তু এরকম বেশ কয়েকটা হিয়ারিং হবে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এখনও অনেকটা বাকি রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনার, তোমরা দেখতেই পাচ্ছ বারবার হিয়ারিং হচ্ছে কিন্তু হিয়ারিংয়ে সেরকম কোনো কিছু আলোচনা হচ্ছে না। তো তার জন্য আমি বলবো তোমাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে পিএসসি ফুড এসআইয়ের সঠিক রায় পাওয়ার জন্য। কিন্তু তারপরেও তোমাদের অনেকের মনে কোশ্চেন যে পরবর্তী হিয়ারিং এই জানুয়ারি মাসের আর কবে রয়েছে। দেখো এইরকম অফিসিয়ালি তো কোনো আপডেট পাওয়া যায়নি, বা হিয়ারিংয়ের ডেটগুলো যেটা অনলাইনে দেখায় সেগুলো কিন্তু অনেক সময় মিলে না, ঠিক আছে। তারপরেও একটা সম্ভাবনা যদি আমরা দেখি যে এই পিএসসি ফুড এসআই কেসের যে পরবর্তী নেক্সট যে হিয়ারিং দেখাচ্ছে, সেটা বিভিন্ন জায়গায় তোমরা তথ্য পেয়েছো বা অলরেডি জানো। তোমাদের কিন্তু পিএসসি ফুড এসআই কেসের পরবর্তী হিয়ারিং যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত, সেটা তোমাদের কিন্তু 28শে জানুয়ারি, ঠিক আছে। তোমাদের কিন্তু 28শে জানুয়ারি কিন্তু পিএসসি ফুড এসআই পরীক্ষার যে পরবর্তী হিয়ারিং যে কেসটির, সেই কেসটির পরবর্তী হিয়ারিং কিন্তু 28শে জানুয়ারি, এরকমই কিন্তু একটা চারিদিকে তথ্য পাওয়া যাচ্ছে, সেটাই আমরা শেয়ার করলাম। এবং সেদিন যে হিয়ারিংয়ের তথ্য উঠে আসবে সেটা আমরা জানিয়ে দেবো, আর যদি কোনো কারণবশত হিয়ারিং না হয় সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তো এটুকুই ছিল আজকের আপডেট। তোমরা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে কিন্তু রাখবে, এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেবো প্রত্যেকটা আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করেছি, তোমাদের সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমরা দিয়ে দেব। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে তোমরা কিন্তু এখানে বিভিন্ন রকম মক টেস্ট পাবে, বিভিন্ন রকম ইবুক পাবে, পিডিএফ পাবে, সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবে সামান্য মূল্যে, ঠিক আছে।